সকলকে নমস্কার। আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল জনকল্যাণ আপডেট। আজকের বিষয় আপনার অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক আছে কি না, বা যাদের একাধিক অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে আমরা সেটা দেখব। তো আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালভাবে কম্পিউটার স্ক্রিনের সাহায্যে দেখাবো। আপনারা এই কাজটি মোবাইল বা কম্পিউটারের সাহায্যে করতে পারবেন নিজে নিজেই। তো চলুন দেরি না করে শুরু করি। আমি দুটো পদ্ধতিতে দেখাবো। যদি প্রথম পদ্ধতিতে আমি না জানতে পারি, সেক্ষেত্রে আমি দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করব। সেটাতে অবশ্যই আপনারা জানতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি না, বা একের অধিক অ্যাকাউন্ট থাকলে কোন ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো ব্রাউজারে সার্চ করতে হবে এনপিসিআই। এনপিসিআই সার্চ দেবেন। দেখুন প্রথমে যে অপশানটা এলো, অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই, এটাতে ক্লিক করতে হবে। আপনাদেরকে বলি, এই সাইটটা কিন্তু অনেক সময় সার্ভার বিজি থাকে, সেক্ষেত্রে এইটাতে না হলে আমি আপনাদেরকে অন্য একটি অবলম্বন করে দেখাবো। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে উপরের সাইডে দেখুন কাস্টমার অপশানে ক্লিক করার পরে নিচে দেখুন আছে ভারত আধার সিডিং অ্যানাবেলার বিএসসি, এখানে ক্লিক করতে হবে। একটু ধৈর্য ধরে করতে হবে কাজটি, তার কারণ কাজটি খুব সেনসিটিভ। দেখুন এরর মেরে দিল। বেশিরভাগ ক্ষেত্রেই এটা কিন্তু সার্ভার বিজি থাকার ফলে এরর মেরে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে চেক করব না, আমরা একটা অন্য পদ্ধতিতে অবলম্বন করে চেক করব। তো কিভাবে করব? তো আপনাদেরকে আবার কিন্তু সার্চ করতে হবে মাই আধার। সার্চ করলাম, এরকম একটা ইন্টারফেস চলে এলো। প্রথমে যে লেখা আছে মাই আধার, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এলো। তো উপরের সারিতে মাই আধার, অ্যাবাউট ইউআইডিআই, ইকোসিস্টেম আছে। তার মধ্যে মাই আধারে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশান আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এলো। আপনাদেরকে একটু নিচে নামাতে হবে স্ক্রল করে। আচ্ছা, তারপরে দেখুন এই ডান দিকে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন একটা ইন্টারফেস চলে এলো, খুব সুন্দরভাবে আপনারা এটা ফিল করবেন। তো প্রথমে কি বলছে, এন্টার আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার এন্টার করতে হবে। তারপর ধরুন ক্যাপচারা খুব সুন্দরভাবে যত্ন সহকারে ইনপুট করবেন। তারপরে দেখুন নিচে লগ ইন উইথ ওটিপি, অর্থাৎ আপনার মোবাইলে ওটিপি যাবে আপনার আধারের সঙ্গে যে মোবাইলটি দেওয়া আছে, অর্থাৎ মোবাইল নাম্বারটি দেওয়া আছে। দেখুন আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে গেছে। আচ্ছা, ওটিপি ইনপুট করার পরে এই যে লগ ইন অপশান আছে, এখানে ক্লিক করব। তারপরে দেখুন আবার এরকম একটা ইন্টারফেস চলে এলো। তো দেখুন কি আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে আবার ক্লিক করতে হবে। অবশেষে আমরা জানতে পারলাম বন্ধুরা যে আমাদের কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে, বা আমাদের যদি একটা অ্যাকাউন্ট থাকে সেটা ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা আমরা জানতে পারলাম। দেখুন আমার কোন ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তারপরে দেখুন অ্যাক্টিভ, খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে অ্যাক্টিভ, তারপর কোন ব্যাংকের অ্যাকাউন্টটি লিঙ্ক আছে। তো এইভাবে আপনারা চেক করতে পারবেন। প্রথমে কিন্তু আপনারা দেখবেন এনপিসিআই থেকে, এনপিসিআইয়ের সার্ভার যদি ডাউন থাকে সেক্ষেত্রে আপনারা মাই আধার থেকে চেক করতে পারেন। আপনাদেরকে সামনের নতুন সরকারের যে বিভিন্ন রকম প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা পেতে এই ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা দেখা অত্যন্ত প্রয়োজন। তো আপনারা দেরি না করে এই সিস্টেম অবলম্বন করে আপনারা দেখে নেবেন। তো শেষে একটা কথাই বলবো, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।